2025 সালটা সুপারস্টার জিতের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের যে মেন টপিকে, সেটা হচ্ছে সুপারস্টার জিতের আপকামিং কোনো ফিল্মের অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, যার জন্য কিন্তু ফ্যান্সরা বিরক্ত বলবো না, ফ্যান্সরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে কবে সুপারস্টার জিৎ অ্যানাউন্স করবেন তার নেক্সট ফিল্ম নিয়ে। তো সেটা কিন্তু আসছে না। তবে একটা জিনিস যেটা সুপারস্টার জিতের কেরিয়ারকে বা কেরিয়ারের মোডকে ঘুরিয়ে দিতে পারে, কি সেটা সেটা হচ্ছে নেক্সট তার আপকামিং একটা ওয়েব সিরিজ রয়েছে, যেটা নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। অর্থাৎ বাংলা থেকে একটা চ্যাপ্টার, প্রথম একটা সিরিজ হয়েছে, তারপর কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেখানে বাংলার সুপারস্টার বা বাংলার স্টারদের নিয়ে কিন্তু পুরো সিরিজটা নীরজ পান্ডে ডিরেকশন দিচ্ছেন। এবং এই সিরিজ নিয়ে আমরা অনেক কথা আলোচনা করবো এই ভিডিওতে। তো যেটা মেন ফোকাস সেটা হচ্ছে সুপারস্টার জিৎ এই সিরিজটার জন্য ডাবিং অলরেডি চালাচ্ছেন, এবং এই সিরিজটা খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। এবার এই সিরিজ নিয়ে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দেব। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে এই সিরিজটা সুপারস্টার জিতের কেরিয়ারে অন্যতম মাইলস্টোন হতে চলেছে। তার কারণ এই সিরিজটা আসতে চলেছে নেটফ্লিক্সে, যেটা অল ইন্ডিয়া মানুষ দেখতে পাবেন, এবং এটা হিন্দিতে যেহেতু আসছে, তাই জন্য কিন্তু জিতের একটা ফ্যান বেস তৈরি হতে পারে হিন্দি মার্কেটে, প্রথম। এরপরে আরও কিছু যদি পয়েন্ট অ্যাড করি, তাহলে এই সিনেমাতে সুপারস্টার জিতকে মেন লিডে দেখা যেতে পারে, এবং এখানে সুপারস্টার জিৎ একজন পুলিশের চরিত্রে অভিনয় করছেন। সেখানে ভিলেন হিসেবে থাকতে পারেন কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি এবং পরমব্রত চ্যাটার্জি। এবং এটা হলে এটা হচ্ছে যেহেতু, তাই জন্য একটা মানে বেঙ্গল থেকে যে একটা মার্কেট ক্রিয়েট হয়, প্রসেনজিৎ চ্যাটার্জি, জিৎ, এদেরকে যে মানুষ চিনতে পারছেন হিন্দি মার্কেটে, এটা আরও ভালোভাবে কিন্তু মানুষ জানতে পারবেন। এটা গেল। আরও যদি বলি, সুপারস্টার জিতের এখানে পারিশ্রমিক কিন্তু একটা ভালো অ্যামাউন্ট রয়েছে, যেটা বাংলা ইন্ডাস্ট্রি থেকে বা বাংলা সিনেমা থেকে কেউ কোনোদিন পাননি। সেটা সুপারস্টার দেব হোক, জিৎ হোক বা প্রসেনজিৎ হোক, যেই হোক, যত হিট হলেও কিন্তু সেই পারিশ্রমিকটা তারা পাননি, যেটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার থেকে সুপারস্টার জিৎ পাচ্ছেন। এটা একটা। আর সুপারস্টার জিতের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেহেতু খাকি সিরিজটা হিট রয়েছে প্রথম পার্ট, তাই জন্য কিন্তু এই পার্টের ওপরে মানুষের একটা আগ্রহ কিন্তু ইন্টারেস্ট রয়েছে, যে মানুষ দেখতে যাবেন। যেহেতু বেঙ্গলে এই সিরিজটা বেশি হিট হওয়ার একটা চান্স রয়েছে, তাই বেঙ্গলে বেশি হিট হলে কিন্তু বাইরের দিকেও কিন্তু মানুষ এইটা নিয়ে ইন্টারেস্ট অবশ্যই দেখাবেন। এতে সুপারস্টার জিতেরই আখেরে লাভ, কারণ তিনি ভবিষ্যতে প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ দিতে পারবেন, এবং প্যান ইন্ডিয়া সুপারস্টার হিসেবে তিনি যেহেতু চেঙ্গিজে একটা মার্কেট, একটা হালকা ছোটোখাটো মার্কেট একটা তৈরি করতে পেরেছেন, সেখান থেকে কিন্তু খাকি যদি হিট হয়, তাহলে কিন্তু একটা বড় মার্কেট তিনি পেতে চলেছেন বা পেতে পারেন হিন্দি বেল্টে। এবং হিন্দি বেল্টে এই মার্কেটটা পেলে তার কিন্তু পরবর্তীকালে যদি কোনো প্যান ইন্ডিয়া ফিল্ম হিসেবে তিনি আনার চেষ্টা করেন, তাহলে কিন্তু একটা ছোটোখাটো একটা বিজনেস দেওয়ার মতো একটা মার্কেট তিনি পেতে পারেন, যেখানে মানুষ জানবেন বা চিনবেন। তো আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কতটা এক্সাইটেড খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে অবশ্যই নিচে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।